আজ অনেক দিন পর আবার আপনাদের কাছে ফিরে আসলাম। জানি না আমার কী যে হয়, এত অলসতা কী বলবো, ঠিক অলসতাও নয়, অনেকটা পরিমাণে ব্যস্তও থাকি, সেই জন্য হয়তো দিয়ে উঠতে পারি না। আর সবথেকে বড় কথা, একটা ভিডিও এডিট করে সেটা দেওয়া অনেকটা সময় লাগে, তো সেই জন্যই সমস্যাটা হয়েও দাঁড়িয়েছে। তো এই প্ল্যাটফর্মে যখন আছি কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তবে জানেন, অনেক দিন ধরে এই ভিডিওটা করে রেখেছি কিন্তু এডিট করার সময় আর হয়ে উঠছিল না। তো অনেকে বলে ভয়েস দিতে বেশি সময় লাগে, মানে ভয়েসটা ঠিক করতে, তবে আমার কেন জানি না মনে হয় ভিডিওটা এডিট করতে আমার বেশি সময় লাগে। তো যাক, এখন অনেকটা দিন পর আপনাদের সামনে এসেছি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। তো যাক, এখন দেখুন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে নিয়ে, চোখ অপারেশন করাতে নিয়ে যাব বাঁকুড়াতে। তো এখন পৌঁছে গিয়েছি হসপিটালে। প্রথমে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা অনেকটা সকালে, আর উঠতেও হয়েছিল অনেকটা ভোরের দিকে, প্রায় ওই 4টের দিকে উঠেছিলাম। তাই বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে ওর মামার বাড়ি পাঠিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। এখন কিন্তু যাচ্ছি আমরা এই যে গাড়িটা করে, আসলে প্রথমে টোটোয় করে আমাদের বাড়ি থেকে এসছি হসপিটালে। হসপিটাল থেকে একটা গাড়ি করে এখানে মোট 6 জনা পেশেন্ট ছিল, আর 6টা বাড়ির লোক ছিল। তো আমরা সবাই মিলে, না সরি, 5টা পেশেন্ট ছিল আর 5টা বাড়ির লোক ছিল। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে, কারণ একটুখানি ওয়েট করতে হচ্ছিল, সবাই একসাথে আসলো তারপরে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন যেহেতু আমার হাজব্যান্ড বাঁকুড়াতেই থাকে, তো এ সপ্তাহে কী হয়েছে, মানে বিশেষ করে আজকের দিনে ও কিন্তু বাঁকুড়াতে নেই, ও আছে পুরুলিয়াতে। তো সেজন্যই আমাকে যেতে হচ্ছে, নাহলে হয়তো আমি না গেলেও চলতো, কিন্তু মাও ঠিক আমাকেই চাইছিল যে তুমি আমার সাথে চলো। তো সেজন্য সব রকমই হলো আর কি। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা আছি 6 জনা, আর বাকি আছে অন্য গ্রামের। তো আমাদের গ্রাম থেকে 6 জনা মোট যাচ্ছি, আর ইতিমধ্যে দেখুন আমার এমন অবস্থা খারাপ হয়ে গিয়েছে কি বলবো। এই গাড়িতে গেলে না আমার প্রচণ্ড পরিমাণে বমি বমি ভাব লাগে, প্রচণ্ড কষ্ট হয়। তো এরকম হয়তো অনেকেরই হয়, তবে আমার বিশেষ করে যদি খালি পেটে থাকি না আরও বেশি করে হয়। আর এখন এই মুহূর্তে পেরোচ্ছি কিন্তু আমি আমার বাপের বাড়ি এলাকা। আমি কিন্তু চতুর্দিক দেখছি যে কারোর সাথে দেখা হয় কিনা। গাড়িটা যদিও প্রচণ্ড জোরে ছুটছে, জানি কারোর সাথে কথা হবে না, তবুও চেনা লোকের সাথে যদি দেখা হয় প্রচণ্ডই ভালো লাগে। তবে আমি এখানটা পেরিয়ে পরেই বাপের বাড়ি থেকে ফোন করেছিলাম, তো সেখানে আমার দাদা বৌলি বলল যে ওরা নাকি কিন্তু রসুলপুর বাজারেই আছে। কি হয়েছে জানেন, বৌদির শরীরটা অনেকটা খারাপ ছিল, ওকে নিয়ে ডাক্তার দেখাতেই এসেছিলো। তো বললো একটু আগে ফোন করতে পারলি না, তাহলে দেখা হতো। তো আমার তখন এতটা খারাপ লাগছিলো যে কেন ফোনটা করলাম না, হয়তো একটু হলেও দেখা হতো, অনেক দিন পর দেখা হতো, বেশ ভালো লাগতো। তো যাক, দেখুন আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, এখন কিন্তু পেট্রোল নেওয়া হবে। তবে মা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশন করছিল যে কি হবে না হবে, তবে তার সাথে অনেকটা এক্সাইটেডও ছিল যে আমার চোখটা আমি ভালোভাবে দেখতে পারবো। তো যাক, এখন দেখুন আমরা যাচ্ছি বাঁকুড়ার পর দিয়ে, এখন কিন্তু পৌঁছে গিয়েছি বাঁকুড়াতে। তো জানেন এত সুন্দর লাগছে কি বলবো। তো বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে আমার দেখা হবে, এটা একটা বেশি মজা লাগছে। আসলে আমার হাজব্যান্ড বাঁকুড়াতেই থাকে। এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি আলোলেখা হসপিটালে, মানে আলোলেখা নার্সিং হোম। তো সেখানে কিন্তু আমরা এখন চলে যাব। ইতিমধ্যে গাড়ি থেকে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে, আর গাড়িটা কিন্তু এখানেই ওয়েট করবে আমাদের জন্য। তো আমাদের যত রাতে হোক না, এই গাড়িতেই কিন্তু আমরা একসাথেই বেরিয়ে যাব। তো দেখুন আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করব, আর জায়গাটা না সত্যি খুব সুন্দর লাগছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আসলে এই ফার্স্ট টাইম আসলাম আর কি এখানে। আর আমার বাবা এখানেই অপারেশন হয়েছিলেন, মানে শ্বশুরমশাই এখানেই কিন্তু অপারেশন হয়েছিলেন। তো সেই জন্যই আর কি এখানেই, আবার মায়ের ইচ্ছা যে এখানেই করানোর জন্য। তো যাক, এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, আর আমার হাজব্যান্ড কিন্তু বাঁকুড়াতেই থাকে। আসলে ও আজকে আছে পুরুলিয়াতে, আজকে বাঁকুড়াতে নেই। তবে ও আসলে অনেকটা ভালো হতো, তবে আসবে, অনেকটা দেরি হবে ওর আসতে। তো যাক, আসবে তো ওর সঙ্গে দেখা হবে, অনেকটা ভালো লাগবে। বিশেষ করে মা যখন চোখের অপারেশন হচ্ছে, ছেলে তো আসবেই, তাই না? এটা তো মানে ভাবতেই হয়। তো যাক, আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করছি, আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে একটা শান্ত পরিবেশ, মানে হই হট্টা অতটা ছিল না। আর এসে দেখি প্রচুর পেশেন্ট এখানে এসে গিয়েছে আমাদের আগে। আসলে আমরা অনেকটা দূর থেকে আসছি, আসতেও সময় লেগেছে, প্রায় ওই 10:30 11টার দিকে হয়তো আমরা পৌঁছেছিলাম, এরকমই হবে হয়তো, ঠিক মনে করতে পারছি না। তবে অনেকেই কিন্তু এখানে চলে এসেছিল, আর ডাক্তারবাবু অপারেশন করবে ঠিক ওই 3টের পর থেকে। তো তার আগে অনেক ফর্মালিটি আছে, তো সেইগুলোই আর কি একটা একটা করে আমরা সেরে নেব। তো তার আগে দেখুন এখানে কিন্তু সবাই মিলে ওয়েট করা হচ্ছে, আর এখানে তো সবটা কিছু জানি না, সবাইকে জিজ্ঞাসা করে করেই করতে হচ্ছে। আমরা অনেকক্ষণ এখানে অপেক্ষা করছিলাম। তো তারপরে আর কি এখানে বলল যে আপনারা টিফিন করে আসুন। আসলে বুঝতে পারছিলাম না
না ওদেরকে খাওয়াবো কি খাওয়াবি না, খাওয়ানো হবে কি না। তো সেই জন্যই আর কি আগে জেনে নিলাম। তো ওনারা বললেন যে না ওদেরকে খাইয়ে আনো। তো সেই জন্য আর কি খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু মা ওদেরকে মুড়ি খাওয়ালাম, তার সাথে এই যে আমি এখন একে একে প্রত্যেককে চা দিয়ে দেবো। আসলে 4টে চা নিয়েছিলাম, যেহেতু আমাদের মানে আমরা মোট ছিলাম 6 জনা, তার মধ্যে আমি চা খাই না। তো 4টে চা নিয়েছিলাম। তো তার সাথে আর একজন দিদিভাই বলল খাবো না। তো আমাদের সাথে আরও যারা এসেছিল মানে দিদিভাই যেটা বললাম সেটা হচ্ছে আমার জা, মানে আমার 2 জা ছিল, 1 ভাসুর ছিল আর 2টো শাশুড়ি মা ছিল। মোট আমরা 6 জনা এসেছিলাম। আর এই যে কাকিমা ইনি কিন্তু আমাদের সাথেই এসেছিলেন, আমাদের পাশের গ্রামের। তবে এরকম জায়গায় এসে ওরা কিন্তু আর পাশের গ্রামের লোক থাকে না, নিজেদের লোক হয়ে যায়। যখন দেখবেন দূরে কোথাও যাওয়া হয় না, তখন কিন্তু দূরের মানে যত দূরেই হোক না কেন, যখন একই জায়গা থেকে যাওয়া হয় তখন মনে হয় নিজেদের লোক। সেরকমই একটা ব্যাপার আর কি। এদিকে দেখুন অনেক ফর্মালিটি আছে একে একে সেগুলো সারা হচ্ছে। এক এক জায়গায় এক একজনকে দেখানোর মানে দেখানো হচ্ছে ডাক্তারবাবুদের। আসলে যার যেমন পজিশন তাকে সেরকম ডক্টরের কাছে পাঠানো হচ্ছে। তো দেখুন এখন মাকে দেখানো হলো, এরপর মা বেরিয়ে আসছে। তো অনেকক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছিল। ইতিমধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে, আমরা ওর সাথে গল্প করছিলাম। অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তারপর কিন্তু একে একে ওদেরকে নিয়ে যাওয়া হবে। তবে আমরা কিন্তু বুঝতে পারছিলাম না কোন দিকে কি যাব। দোতলায় গিয়েছিলাম, তো আমরা গেছি বলে মা কাকিমা দুজনেই কিন্তু আমাদের সাথে গেছেন। তো ওনাদেরকে বলেছিলাম যে আপনারা নিচে বসুন, যদি আপনাদের ডাকে তো আপনাদেরকে ডেকে নিয়ে যাব। কিন্তু ওনাদেরও আর মন সায় দিচ্ছিল না, কারণ অনেকটা সকালে এসে পৌঁছেছি আর এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো যাক, ইতিমধ্যে কিন্তু আমরা খাবার খেতে চলে এসেছি। আসলে আমাদের বলল ওনারা যে খাবার ওদের খাইয়ে দিন, যদি সুগার থাকে তো ভাত খাওয়াবেন না। তো যাক, সুগার কারোরই ছিল না, তো ওই জন্য খাইয়ে ওরা কিন্তু ওদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। এখন কিন্তু অপারেশন চলছে। দেখুন যে সময় সকালটা এখানটা একটা গম ব্যাপার ছিল, এখন কিন্তু পুরো নিস্তব্ধ। মানে বাড়ির লোকেরা সবাই কিন্তু একে একে এখানে ওয়েট করছে। একদম পরিবেশটা পুরো শান্ত হয়ে গিয়েছে, একটু শব্দ পর্যন্ত নেই। তো দেখুন আমরা কিন্তু সবাই মিলে এখানে অপেক্ষা করছি। তবে কিন্তু একে একে দেখেছেন সবাইকে নামিয়েও দিয়েছে। এই যে দাদাভাই বসেছিল, ইতিমধ্যে মাকে কাকিমাকে সবাইকে নামিয়ে দিয়েছে। আর আমাদের সাথে আরও যারা এসেছিল প্রত্যেকেই কিন্তু নামিয়ে দিয়েছে। মানে সদ্যই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। ইতিমধ্যে দেখুন আমরা বাইরে বেরিয়েও পড়েছি। মানে আমরা যেহেতু বাড়ি ফিরে যাব, এখন বাজে কিন্তু ওই 7:30টার মতো। আমরা সবাই বাইরে চলে এসেছি। আর এদিকে আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওনাকে ডাকা হয়েছে। এই যে মাকে আর কাকিমাকে আমার হাজব্যান্ড কিন্তু ওদের ভালো মতো করে বোঝাচ্ছে। ডাক্তারবাবু যা যা বলেছে সেটা আর কি বোঝানো হচ্ছে। তো দেখুন আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমাদের সামনেই কিন্তু আমার হাজব্যান্ড যাচ্ছে মোটরসাইকেলে। তো যেহেতু বাঁকুড়াতেই থাকে, তো সেহেতু এখানেই রয়ে যাবে। আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।